আজকে হঠাৎ করে ইচ্ছা করলো একটু ফিরনি রান্না করি। তো ফিরনি রান্না করার জন্য কিন্তু আমি সাগুদানা ব্যবহার করব এখানে। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি সাগুদানা ব্যবহার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হঠাৎ করে মনে হলো গরুর দুধ দিয়ে আজকে একটু ফিরনি রান্না করে ফেলি। তো যে কথা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি ফার্স্টে কিন্তু কিছু সাগুদানা পানিতে ভিজিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। তো সাগুদানা পানিতে ভিজতে দিয়ে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি গরম করার জন্য। আমি শুধুমাত্র গরুর দুধ দিয়ে ফিরনিটা রান্না করব। আমি এখানে কোনো প্রকারের পাউডার দুধ অ্যাড করব না, শুধুমাত্র গরুর দুধ দিয়ে আমি আজকে ফিরনিটা রান্না করব। তো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং এটার ভিতরে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে এখন আমি দুধগুলো সুন্দর করে বলক উঠাবো। এর মধ্যে আপনাদের সাথে কিছু কথা বলি, সেগুলো হচ্ছে এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমরা যারা ভিডিও তৈরি করছি, এই যে আমরা রান্নাবান্নার ভিডিও করছি, কোথাও গেলে প্রয়োজনে কোথাও বের হলে ভিডিও করছি, এই ভিডিওগুলোকে দেখবেন মানুষ দেখবে না। মানুষ দেখবে যেগুলো অশ্লীল ভিডিও, যেগুলো মানে খোলামেলা পরিবেশে খোলামেলা পোশাক আশাকে করা হচ্ছে, নাচ গান দিয়ে করা হচ্ছে, যেগুলো মারামারি খামচি কামড়াকামড়ি করা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ খামচি মারামারি করছে, ঢিলাঢিলি করছে, বাজার আনছে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এটা করছে ওটা করছে, বাপ মা 14 গোষ্ঠী তুলে গালাগালি করছে, এগুলো ভিডিও সবাই দেখবে। কিন্তু আমরা যে ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো আসলে কেউ দেখবে না, এগুলো কারো কাছে ভালো লাগবে না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি ফিরনির ভিতরে কিছু এলাচ দারুচিনি দিয়ে দিলাম, কিছু কিশমিশ আর কিছু তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি এখন দুধটা সুন্দর মতো জাল করে নিব। তো এগুলো ভিডিও মানুষ দেখবে না, মানুষ দেখবে ওই টাইপের ভিডিও দেখবেন। ওই ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে মানে লক্ষ লক্ষ ভিউজ হয়ে যায়, একদিন দুই দিনে মিলিয়ন ভিউজ হয়ে যায়, কারণ ওগুলো মানুষকে আকর্ষণ করে। ভাই, আমরা এত আকর্ষিত ভিডিও তৈরি করতে পারি না, এজন্য আমাদের ভিডিওগুলো দেখে মানুষ মজাও পায় না। যাই হোক, তো এই আমার পায়েস রান্নাটা শুরু। দেখেন একদম দুধটা একদম ফুটন্ত হয়ে গেছে, দুধটা বলক উঠছে, দুধটা অনেক বেশি ফুটছে। এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সাগুদানা, এই সাগুদানাগুলো এর ভিতরে দিয়ে দিব। দেখেন দুধটা আমি কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবং আমি শুধুমাত্র গরুর দুধ, এখানে আমি কোনো পানি মিক্স করি নাই বা আমি পাউডার দুধটাও কিন্তু মিক্স করি নাই, শুধুমাত্র গরুর দুধ দিয়ে আমি এটা তৈরি করব। তো দুধটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না ধরে। এর জন্য কিন্তু আমি দুধটা সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ভাই, কেউ ভিডিও দেখুক বা না দেখুক, আমরা তো এরকম ভিডিও তৈরি করব, তাই না? আমরা তো আসলে এভাবে ঝগড়াঝাটি করে পার্সোনাল জিনিসটা মানে এভাবে পাবলিকলি করতে পারবো না। এরপর আমি সাগুদানাগুলো পায়েসের ভিতরে দিয়ে মানে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। সাগুদানাগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন সাগুদানার ফিরনিটা আমার কাছে ভালো লাগে, চাউলের ফিরনিটা আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগে না। আর চাউল দিয়ে যেটা তৈরি করে ওইটাকে আমরা বলি পায়েস, আর সাগুদানা দিয়ে যেটা তৈরি করে এটাকে আমরা বলি ফিরনি। তো এখন দেখেন যেহেতু আমি সাগুদানাটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সময়, এজন্য কিন্তু এটা এমনিতে অনেক বেশি নরম হয়ে গেছে। অনেকটা সময় ভিজিয়ে রাখার কারণে এটা অনেকটা বেশি নরম হয়ে গেছে, যে এখন আর বেশি সময় লাগবে না এটা মানে ফুটতে, এটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। আমি সাগুদানাটা দিয়ে দেখেন নাড়াচাড়া করছি, এটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। পায়েসটা কিন্তু ফিরনিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কারণ সাগুদানাটা ভিজিয়ে রাখার কারণে অনেকটা নরম হয়ে গেছে, এটা ফুটতে বেশি সময় লাগবে না, অলরেডি এটা ফুটে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে চিনি অ্যাড করব। চিনিটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক ওই রকমভাবে চিনিটা মিক্স করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার ফিরনিটা অনেক সুন্দর হয়েছে, অনেক, এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখেন ফিরনিটা ফাইনাল লুক এটা, ফিরনিটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু মিষ্টি খেয়ে দেখলাম মিষ্টির পরিমাণটা একেবারেই কম হয়ে গেছে, এজন্য আমি আমার স্বাদ মতো আরেকটু চিনি দিয়ে দিলাম। এবারে মিষ্টিটা পারফেক্ট হবে, কারণ আমি আসলে অনেক কড়া মিষ্টি খেতে পারি না, আমি একদমই হালকা মিষ্টি খাই, আমি কড়া মিষ্টিটা খেতে পারি না, এজন্য আমি মিষ্টিটা একটু টেস্ট করে আবার একটু চিনি অ্যাড করে দিয়েছি, এখন ঠিক মতো হয়েছে। তো এই আমার ফিরনির ফাইনাল লুক। আমার বাসায় কাজু বাদাম কাঠবাদাম খেজুর কিছুই ছিল না, এই জন্য আমি পরিবেশনটা সুন্দর করতে পারি নাই। তো আজকের ভিডিও